নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। এই যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না, দুদিন ধরে একটানা বৃষ্টি পড়েই চলেছে। আকাশের ছাদ ফুটো হয়ে গেছে। খেলা ভালো করে দেখ, আমাদের ঘরের ছাদও ফুটো হয়ে গেছে। জল পড়ছে ভেতরে। তাই তো ধই ধই করছে গো, কি হবে এবার? কবে থেকে বলছি ছাদটা সারাও, টিনের চাল জং ধরে গেছে, তা কথা কানে নিলে না। গরিবের কথা বাসি হলে বৃষ্টি লাগে। এই চালা, হাড়িটা এনে ওই ডান দিকের কোণে রাখ, ওইখান থেকে জল পড়ছে। দাও দাও, হাঁড়িটা মধ্যিখানে রাখি। আরে আরে করছিস কি, কি করছিস? কেন, কি হয়েছে? আরে ওই হাড়িতে ভাত বসাই, আমাকে এখন রান্না করতে হবে। আরে ছাড়ো রান্না, আজ আর হোম ডেলিভারি করো না। না না, এ হতে পারে না, রান্না বন্ধ করা যাবে না। কত মানুষ আমাদের উপর নির্ভর করে আছে বল দেখি, তাদের কি আতান্তরে ফেলতে পারি? এই হাড়িটা না রেখে বালতিটা রাখ। ওস্তাদ, তুমি এই ছাদ সারানোর ব্যবস্থা করো। হ্যাঁ রে বাবা, করবো করবো, ভাবছি টিনের চাল আর রাখবো না। দেখি আজ একবার করালি দাদুর সঙ্গে কথা বলে আসবো। বাবা, এই দুধটুকু খেয়ে নে বাবা। দাও, দুধ খেয়ে আমি বাইরে যাব, জমিয়ে ফুটবল খেলা হবে। সে কি রে, এই বৃষ্টিতে ফুটবল খেলবি? বৃষ্টিতেই তো খেলার মজা। নাচ ভালো হবে না বলে দিচ্ছি। বৃষ্টিতে ঠান্ডা লাগলে কি হবে বলতো? দুধ খেয়ে ঘরে চুপটি করে বসে থাক। প্লিজ মা, বৃষ্টিতে ভিজে ভিজে খেলবো। তুমি জানো না মা, তুমি তুমি ইমাজিন করতে পারবে না। কি হয়েছে ভাগ্নি? নাট কি বলছে? দেখো না মামা, বলে কিনা এই বৃষ্টিতেও মাঠে ফুটবল খেলতে যাবে। যাবে তো যাক না, ওদের ওইভাবে আটকে রাখিস না ভাগ্নি। জলে ভিজবে, রোদে পুড়বে, তবে না মানুষ হবে। একেবারে তেলে জলে মানুষ, ওকে ছেড়ে দে, খেলতে যেতে দে। ঠিক আছে, তুমি যখন বলছো তখন না হয় ছাড়লাম। 3 cheers for রাঙা দাদু, হিপ হিপ হুররে। যাই, বল্টুকে ফোন করে ডাকি। হ্যালো বল্টু, চল মাঠে নামি। আরে আমি তো তোকে এক্ষুনি এই কথাটা বলবার জন্যই ফোন করতে যাচ্ছিলাম। আন্টি মত দিয়েছেন? নানা করতে করতে রাঙা দাদুর চাপে হ্যাঁ বলে দিয়েছে। তুই রেঞ্জ দা, হলোদা, পাটালি দা আর চিমটিকে ফোন করে মাঠে চলে আসতে বলে দে। ওকে। তুই আন্টিকে ম্যানেজ করলে কিভাবে? সত্যি বলবো, ওই রাঙা দাদুকে দেখিয়েই আমি বলেছি রাঙা দাদু নিজেও থাকবে মাঠে। তাহলে সব কৃতিত্ব রাঙা দাদু। তুই বাকিদের ফোন করে আসতে বলে দে। কেউ যদি আসতে না চায় তাহলে বলে দিবি রাঙা দাদু আমাদের খেলা দেখতে আসছে। মানে আমি তোদের খেলা কোথায় দেখতে যাচ্ছি? যাচ্ছ না তো, কিন্তু আমরা বলছি তুমি যাচ্ছ। তুমি আমাদের বল ভরসা। তোমার নাম শুনে সব আন্টি ছেড়ে দেবে। দেখো 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 কেমন মাথায় চড়েছে, দেখো একবার। দাও দাও, আরো প্রশ্রয় দাও। ও রাঙা দাদু, তুমি রাগ করলে? ভাগ্নি দে, ছাতাটা দে, এদের সাথে এদের খেলা দেখে আসি। হুররে, না হলে রাঙা দাদু। সত্যি পারো বটে তুমি। বুঝলি ভাগ্নি, তোদের থেকেও আমার টান এই নাতির ওপর। নাতি কিছু বললে আমি না করতে পারি। আবার ওইদিকে দেখ, আমার আরেক নাতি আমার নামে ওর মায়ের কাছে গিয়ে বলেছে যে আমি ওদের খেলা দেখতে যাচ্ছি। যদি না যাই তাহলে বল্টু মিথ্যাবাদী হয়ে যাবে। আমি আমার নাতিদেরকে কিভাবে ছোট করি বল? বুঝলাম। তো রাঙা মামা আজ কি খাবে বলো তো? শোন ভাগ্নি, তুই আজ মুড়িলালকে বলে দে আজকে বাড়িতে ওর হাতের খাবার খাবো। তোকে আজ আর হাত পুড়িয়ে রান্না করতে হবে না। ঠিক আছে, আমি ফোন করে বলছি, তোমরা যাও। এই কি করবো রে, কিছু তো মাথায় আসছে না। দেশটা জ্বালাবে কি করে? সব জায়গায় তো জলে থই থই করছে। ওই ওই শ্যামের বাঁশি বাজলো, বললো ওস্তাদ আজ আর কিছু হবে না। আরে ব্যবসা তো লাটে উঠবে রে। দেখি আবার কে ফোন করলো। এই নাটের বাড়ি থেকে ফোন এসেছে, দেখি কি বলে। হ্যালো মুড়িলাল ভাই, তুমি কি আজ আমার বাড়িতে খাবার দিতে পারবে? রাঙা মামা তোমার কথা বললো। কি বলি বৌদি, লজ্জা আমার মাথা কেটে যাচ্ছে। কেন, কি হয়েছে কি? দুদিন ধরে যা বৃষ্টি হচ্ছে তাতে আমার টিনের ছাদ ফুটো হয়ে জল পড়ে ঘর একেবারে থই থই করছে। আজ আমরা রান্নাটা বন্ধ রাখছি। ও মা, ঘরের ভেতরে জল? আহারে, খুব কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে মানে কি বলবো, তিনজন মিলে ঘরের জল বাইরে ফেলছি। ঠিক আছে ঠিক আছে, কিছু চিন্তা করো না। কি বললো মুড়িলাল, আজ দিতে পারবে না? না গো রাঙা মামা, ওদের ঘরের ভেতরে বৃষ্টির জল পড়ছে, জল থই থই করছে একেবারে। ওরা ঘরের জল বাইরে বার করছে তিনজনে মিলে। নাট, খেলা ক্যান্সেল। আমরা এখন মুড়িলালের ডেরায় যাব। ওখানে গিয়ে আমরা মুড়িলালের পাশে দাঁড়াবো। তুই এক্ষুনি ফোন করে সবাইকে বলে দে আমাদের প্রোগ্রাম একটু চেঞ্জ হয়েছে। ওকে রাঙা দাদু।
আচ্ছা ভাগ্নি, তুই আজ চালে ডালে বানা আর ডবল ডিম ভাজা। আমরা আজ মুড়িলালের বাড়িতে কাজ করতে করতে পিকনিক করব। খুব ভালো হয় রাঙা মামা। মুড়িলাল কাকাদের খাওয়ার চিন্তা দূর হলো। এবার চলো। চলো। আমি তাহলে বল্টুর মাকেও ডেকে নিই। খুব ভালো। কোথায় যাচ্ছিস? খেলতে যাচ্ছি। এই বৃষ্টিতে খেলতে যাচ্ছিস? তোদের কি মাথা খারাপ হয়েছে? আরে এই বৃষ্টিতে খেলার যে কি মহিমা তুমি কি করে জানতে মাসি? আরে কিছু না জানলেও চলবে, কিন্তু বৃষ্টিতে খেলতে যাওয়া হবে না। কিন্তু মাসি, রাঙা দাদুও সঙ্গে আছেন। মানে রাঙা মামা? রাঙা মামা তোদের সাথে ফুটবল খেলবেন নাকি? বল্টুর ফোন, আবার কি হলো কে জানে। হ্যালো, হ্যাঁ বল। শোনো, প্ল্যানটা বদলেছে। আমরা মাঠে খেলতে যাচ্ছি না। তাহলে তাহলে কোথায় যাব? আমরা মুড়িলালের ডেরায় যাব। কেন রে, সেখানে কেন? মুড়িলাল কাকার ঘরের ছাদ ফুটো হয়ে গেছে, ঘরে একেবারে জল থই থই করছে। আমরা মুড়িলাল কাকাকে সাহায্য করতে যাব। ওখানেই আমরা খাবো খিচুড়ি আর ডিম ভাজা সবার সাথে। রেঞ্জটাও আসছে। ওখানে গিয়ে কি হবে? যাচ্ছে ঘরে বসে বৃষ্টির গান শুনি। না রে, মাসি বারণ করছে, এই বৃষ্টিতে আর বেরোবো না, রাখছি। কি বললো রে? খেলা হবে না, তার বদলে মুড়িলাল কাকার বাড়ির ছাদ সারাতে হবে। শোন, এই কাজটাই যা। কেন কি বৃত্তান্ত পরে বলবো। ওরা দুজনে যা, আমি করালি বেশমশাইকে ফোন করে ঘটনাটা বলি। কি ব্যাপার বলতো, মাসি আমাদের খেলতে যেতে দিল না, অথচ এই ঘরের খেয়ে পরের বোনের মুষ তাড়ানোর কাজটা করতে বললা। পরে এসে শুনবো, এখন চল। মাসি যখন আমাদের যেতে বলেছে তখন নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। চল চল। বৃষ্টি পড়ছে আজ সারাদিন ধরে, রাস্তায় জল কাদা প্যাচ প্যাচ করে। এই সময় বৌমার ফোন, কি ব্যাপার? হ্যালো বৌমা, বলো। বেশমশাই, মুড়িলালের ঘরের ছাদ ফুটো হয়ে গেছে। উত্তেজনা প্রশমন, আমি দেখছি। উলো বাটারি ওই বাড়িতে গেছে সমাজ সেবা করতে। আর কে কে আছে? নাটে ওই রঙা দাদু পল্টনদের নিয়ে মুড়িলালের ওখানে গেছে। ও বাবা, তাহলে তো আমাকে এক্ষুনি যেতে হয়। আমিও কি যাবো? এলে তো ভালোই হয়, চলে এসো। আমরা দুজনে মিলে মুড়িলালদের সঙ্গে কথা বলবো। আমি এক্ষুনি বেরোচ্ছি, এক্ষুনি। আমিও আসছি। না না, ঠিকভাবে জলটাকে টানা হচ্ছে না। ঘরের কোনো কাজ না করলে এই হয়। দেখ দেখ, রেঞ্জ কি সুন্দর জলগুলোকে টানছে। রাঙা দাদু, আমি 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 ঠিক করতে পারছি। বল্টু, হচ্ছে না হচ্ছে না। দাঁড়া দাঁড়া, আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়া। আমি ভাবতেই পারছি না দাদু যে আপনারা এইভাবে আমাদের পাশে এসে দাঁড়াবেন। মানুষ মানুষের পাশে দাঁড়াবে না তো কারা দাঁড়াবে? শুনে নিয়েছো মুড়িলাল? আমার নাতিদের মুখে কথা আটকে আছে, জিজ্ঞেস করলেই উত্তর পাবে। মুড়িলাল, ছাদটাকে এবার জল ছাদ করে নাও। দাদু, এবার আপনি বলুন। আমরা অনেকবার বলেছি, বলে বলে মুখে একবারে ফেনা উঠে গেছে। আমি জল ছাদ করে নেবো, কিন্তু ভাবতে গিয়ে ভয় লাগে। কেন ভয় লাগে কেন? দেখছেন তো, ওইসব ধান্দা আমরা ছেড়ে দিয়েছি। এখন এটাই আমাদের রুজি রুটি। ব্যবসা বন্ধ থাকলে খাবো কি আর খাওয়াবো কি? ছোট্ট মুখে একটা বড় কথা বলছি, আমাদের এইভাবেই চলতে হবে। আচ্ছা, অন্য কোনো জায়গায় রান্নার কাজ করতে পারে না? কথাটা মন্দ বলিসনি চিমটি। কর্মকর্তা আঙ্কেলের কাছে কথাটা তুলতে হবে। ঠিক আছে, আমি আজকেই কথা বলবো। একটা কথা বলছি শোনো, তোরা ঘরটাকে ভেঙে দোতলা কর। নিচের তলায় রান্না বান্না করবি আর ওপরের তলায় থাকবি। জায়গাটা বেশ বড় আছে, গুছিয়ে প্ল্যান করে কাজ করলে ভালো হবে। আমরাও এসে গেছি তুই ভাই। রে একদম থাকতে পারলাম না রে, এই সমাজ সেবার গন্ধটা এখানে এখানে আমাদের জোর করে টেনে নিয়ে এলো রে। তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি বাপু। সমাজ সেবার গন্ধ না কিসের গন্ধ সেটা একটু পরেই জানতে পারবো। তোদের নাকে গন্ধটা বড় দেরিতে গেল, আর আমার এখানেই সন্দেহটা জোরালো হলো। এর মধ্যেও কিসের গন্ধ পাস তুই রেঞ্জ? মাছের আঁশটে গন্ধ। তোরা থাম, ওরা যখন এসেছে ওরাও কাজ করবে। আহা আহা মুড়িলাল, তোমাদের দেখে আমার খুব খুব কষ্ট হচ্ছে। কবে থেকে বলেছিলাম যে মুড়িলাল,
ঘরটাকে ভেঙে ছাদটাকে সারাও। আমিও তো তাই বলছিলাম যে এই টিনের ছাদ সরিয়ে পাকাপাকি ভাবে ছাদ করে নাও আর ঘরটাকে দোতলা করে নাও। শুধু দোতলা? আমি তো ভাবছি এখানে 4 তলার একটা ফ্ল্যাট বাড়ি করে দেব। আমাদের তো কনস্ট্রাকশন কোম্পানি আছে। আজ তো মিত্র ক্রিয়েশন আমরা প্রমোটিং করি। যা ভেবেছি তাই, আন্টি আর দাদু চলে এসেছে। তোরা হাঁ করে কথা শুনছিস কেন? জলগুলোকে বার কর, এখনো অনেক কাজ বাকি। বাইরে গিয়ে আমাদের ছাদের ফুটোটাকে বোঝাতে হবে। ঘরে পলিথিনের চাদর আছে কিংবা মোটা প্লাস্টিক? আছে, বার করছি। তাহলে কবে থেকে মাঠে নামছিস? দাদু, হঠাৎ করে মুড়িলাল কাকারা মাঠে নামতে যাবে কেন? দাদু বোধহয় ফুটবল খেলা শেখাবে। এই পাজি বিচ্ছু, বড়দের সাথে কিরকম ভাবে কথা বলতে হয় সেটা জানিস না? আর রাঙাবাবু কি সব নাতি করেছেন যারা ঠিক মতো কথাই বলতে পারে না। ওটা আমার ব্যাপার, বুঝে নেব। তা আপনারই বা কিরকম আক্কেল? দেখছেন ঘরে জল ঢুকে কিরকম ক্যারাবেরাস অবস্থা। আপনি এখন কবে থেকে এখানে প্রমোটিং করা যায় তার কথা ভাবছেন? সেম। করালি দাদুর থোঁতা মুখ ভোঁতা হয়েছে। রাঙা দাদু, ওই তো চালা কাকা বড় একটা প্লাস্টিক নিয়ে এসেছে। নাট বল্টু চিমটি, তোরা এখানে জল বার করার কাজটা করে যা। আমি রেঞ্জ কাকাতুয়া আর জেলাকে নিয়ে বাইরে আছি। আরে তোদের মই আছে? আছে তো। বাইরে নিয়ে আয়। শোনো, এইসব ওপর ভালোবাসা দেখিয়ে কিছু হবে না। পার্মানেন্ট সলিউশন কিছু একটা ভাবতে হবে। সন্ধেবেলা আসিস, কথা হবে। জমির জন্য ভালো দাম পাবি, আরেকটা ফ্ল্যাট। শুধু ভেবে দেখো, টাকা উঠছে তোদের ধরতে হবে। ভাব, ভেবে যা। কি কথাগুলো কানে গেল? এখন ওই জল পড়ার শব্দ ছাড়া আর কোনো কিছুই কানে আসছে না। বৃষ্টি থামুক, তারপর না হয় তোর সাথে বসবো। এখন আমরা আসছি। তাহলে আমরা কি করব? ঘরে চল। হ্যাঁ, সেই ভালো। চল হলো, বাড়ি যাই। ভাগ্যিস তোমরা এসেছো, তাই এত তাড়াতাড়ি ঘরের জলগুলো সরে গেল। এবার ছাদের ফুটো বন্ধ হলেই আমাদের 16 কলা পূর্ণ হবে। কাকাতুয়া, এই কোনাটা ওই বাঁশের সাথে বেঁধে দে। ব্যাস, এবার জলগুলো এই প্লাস্টিকের উপর পড়বে আর ঢালু দিয়ে জলটা পড়ে যাবে, জমবে না। চলা, এবার নেমে আয়। সত্যি উঠতে আছে আপনার, একদম পয়েন্টে ধরেছেন। দাদু, এবার কি করব? এখন খাবারের জন্য অপেক্ষা করতে হবে। বেশ চড়ুই ভাতি ফিলিংস হচ্ছে। রাঙ্গা মামা এসে একদম জমিয়ে দেন। ছেলেমেয়েগুলোকে কি সুন্দর মোটিভেট করেন, ভাবাই যায় না। সব গোছানো হয়ে গেছে, চলুন এবার যাওয়া যাক। বৃষ্টিটাও এখন আর পড়ছে না। আমি দাদাকে ফোন করে জানিয়ে দিয়েছি গাড়ি নিয়ে হাবিলদার ভাই এলো বলে। ওই তো দাদা এসে গেছে, চলুন খাবার দাবার নিয়ে যাওয়া যাক। হাতে আমাদের এই মুহূর্তে কাজ নেই। মুড়িলালের ওই প্লটটা পেলে ওখানে বেশ কয়েকটা ফ্ল্যাট তৈরি করে বিক্রি করা যায়। যেমন করে হোক মুড়িলালকে রাজি করাতেই হবে মেসোমশাই, রাজি করাতেই হবে। আমাকে একটু ভাবতে দাও। সব কাজটা এই রাঙা দাদু এসে গুবলেট করে দিল। আজ রাতে ওদের ডেরায় একবার যান, গিয়ে বেশ ভালো করে বোঝান। ঠিক আছে। মনে হয় খাবার এলো। গাড়ি করে খাবার? আমার মামাও আসছে মনে হয়। সবাই মিলে একেবারে জমিয়ে ফিস্ট। ওই চালা, এখানে যা আছে সব নিয়ে আয়। আজ ভাঙা ঘরে চাঁদের হাট। আমরা আর বাচ্চারা মাটিতে বসে যাব। বলছিলাম কি, দুটো শতরঞ্জি পেতে দিলে আমাদের সবার হয়ে যাবে। খুব কষ্ট করে খেতে হবে। এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা খেতে কোনো কষ্ট হবে না। ভাবো না, সবার প্লেট সাজিয়ে খিচুড়ি পরিবেশন করো। আজ জমিয়ে খাবো সবার সাথে। জমে দই। আজকের দিনটা অনেক দিন মনে থাকবে। সব কিছুই আমাদের রাঙা মামার জন্য হয়েছে, তাই কি চিয়ার্স ফর রাঙা মামা। হিপ হিপ হুররে। হিপ হিপ হুররে। তারপর
কি ভাবলি মুড়িলাল? জমিটা তোদের অনেকখানি, ভালো দাম পাবি। না না, ফ্ল্যাট বাড়ি করার কোনো ইচ্ছা নেই দাদু। দেখো ভাই, এই রকম সুযোগ তোমরা পাবে না। পাবে নগদ টাকা আর সাথে একটা ফ্ল্যাট। আমরা হোম ডেলিভারি বিজনেস করতে পারবো। আরে বোকা, তখন হোম ডেলিভারি করতে যাবি কেন? একটা দোকান কিনে নিবি, মুদিখানা করে নিবি, রাজার মতো থাকবি, মাথা উঁচু করে। না না, আমাদের ফ্ল্যাটের প্রয়োজন নেই। আমরা ঘরটাকে দোতলা করে নেবো। দোতলায় আমরা থাকবো আর নিচের তলায় রান্না বান্না করবো, এটাই ভেবেছি। এটা কে তোদের মাথায় ঢুকিয়েছে? যত পচা আইডিয়া। দাদু, না না, এটা আমাদের খুব পছন্দের আইডিয়া। আমাদের জমি আমাদের থাকলো, আমাদের মাথার উপরে ছাদও হলো, আবার আমরা আমাদের হোম ডেলিভারির বিজনেসটাও করতে পারবো। এটাই তোমাদের শেষ কথা? হ্যাঁ, এটাই শেষ কথা। আসতে পারি বড়বাবু? আয় আয়। আমরা খুব বিপদে পড়ে গেছি বড় বাবু। খুব চাপ দিচ্ছে করালি দাদু। কাল আমাদের ডেরায় এসেছিল, বারবার করে চাপ দিচ্ছে যাতে করে আমরা ওই জমিটা ওদের হাতে তুলে দিই। দেখুন, কোনোভাবে কি করালি দাদু আর মিত্তির গিন্নিকে থামানো যায়? কর্মকর্তা বাবু, কি করি বলুন তো? এ তো অদ্ভুত সমস্যা। করালি বাবু আর মিত্তির ম্যাডামের কি যে নেশা চেপেছে। এক কাজ কর, তোরা রাঙা মামার কাছে যা, উনি তোদের একটা ঠিকঠাক আইডিয়া দিতে পারবেন। ঠিক বলেছেন বড় বাবু। কোনো ক্রাইম ঘটলে আমরা যাব, ক্রাইম না ঘটলে কিছু তো করতে পারবো না। বেস্ট হলো নাটের রাঙা দাদু। এই তোরা এক্ষুনি যা। ঠিক বলছেন কর্মকর্তা বাবু, চল রাঙা দাদুর কাছে যাই। এই নে তোদের জল খাবার, গরম গরম লুচি আর ছোলার ডাল। জমে যাবে কি রেজদা? লুচি হচ্ছে আমার হট ফেভারিট। কি রাঙা দাদু? খাবার সময় নো কথা, চুপ করে শুধু খেয়ে যাবে। এখন আবার কে এলো? আচ্ছা, এখন এখানে কি আসতে পারে গেস করতো? আমার মনে হয় মুড়িলাল কাকা। মনে হওয়ার কারণ? কারণ করালি দাদু আর মিত্তির আন্টি। চিমটিকে আমি 100-200 দেবো। এই দেখো, মুড়িলাল কাকাতুয়া আর চেলা তোমার সঙ্গে দেখা করতে এসেছে। আরে বাস চিমটি, তুই তো ফাটিয়ে দিলি। আজ থেকে তোকে গোয়েন্দা চিমটি বলে ডাকবো। বলো মুড়িলাল, কি ব্যাপার? খুব বিপদ। কাল রাতে করালি দাদু এসেছিলেন, সাথে ওই মিত্তির ম্যাডাম। জোর দিচ্ছে, জমিটা নেবে বলে খুব লোভ দেখাচ্ছে। একটা কিছু করে এটা বন্ধ করা যায় না? আইডিয়া একটু ভাবতে দাও মুড়িলাল, একটা কিছু মাথায় চলে আসবে। এসে গেছে। এসে গেছে? আরে বাস, বস শুনি। বাহ, দারুণ ভেবেছিস। ও, তাহলে আমাদের কাজ শুরু হবে আজ রাতে। এখন শুধু অস্ত্রতে শান দেওয়া। মগজাস্ত্র বড়বাবুকে জানিয়ে করতে হবে কিন্তু। সে আমি জানিয়ে দেব। পুরো পাঁচিলটা ভরিয়ে দে। সোজা আঙুলে যদি ঘি না ওঠে তবে আঙুল বেঁকাতে হয়। এইখানে তো হয়ে গেছে, এবার আন্টির বাড়ির দেওয়ালে। চলো তাড়াতাড়ি ওইখানে পোস্টার মেরে যে যার বাড়িতে গিয়ে ঘুম দেবো। শান্তি। পোস্টারের রিয়াকশন কাল সকালে দেখতে পাবো। এত সকালে মেসমশাই ফোন করছেন কেন? হ্যালো, কি হলো? কি ভয়ঙ্কর কাণ্ড! আমার বাড়ির দেওয়ালে পোস্টারে পোস্টারে ছয়লাভ। পোস্টার? কিসের পোস্টার? জুলুমবাজি চলবে না, চাপ দিয়ে জমি নেওয়া চলবে না, আরো কত কি। তোমার বাড়ির দেওয়ালে কি পোস্টার মারা আছে? জানি না, আমি তো এখনো বাইরে বেরোইনি। দেখছি দেখছি। এই হলো বাচালে, ঘুম থেকে উঠে বাইরে যা। কি হলো, ডাকছো কেন? বাইরে গিয়ে দেখ আমাদের বাড়ির দেওয়ালে কেউ পোস্টার মেরেছে কিনা। দেখ। পোস্টার? হ্যাঁ হ্যাঁ, দেখে আয়। দাদা, এ কি রে, এত এত পোস্টার কে মারলো? এ বাবা, এই
কি হবে রে আমার তো কিছুই মাথায় ঢুকছে না। নিশ্চয়ই নিশ্চয়ই নাট বল্টুর কাজ। কিন্তু কোনো প্রমাণ নেই। এ কার কাজ আমি জানি। কে? এই সব ওই বিচ্ছু নাট বল্টুর কাজ। আপনারা দেখেছেন ওদের পোস্টার লাগাতে? না, কিন্তু ওরাই লাগিয়েছে, আমি নিশ্চিত। রাত্রিবেলা আমি ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে ঘুমিয়ে কি আর কেউ পোস্টার মারে? ঘুমিয়ে ঘুমিয়ে তো মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখে। কি বল চিমটি? কালকে আমি একটা স্বপ্ন দেখেছি, শুনলি? থাম, তাহলে কে লাগালো? মুড়িলাল, কাকাতুয়া, চেলা, তোরা? কেন জোর করে কারো ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছেন? হ্যাঁ, প্রমাণ করুন, আমি শাস্তি দেবো। শুনুন, আপনি তো আইন জানেন, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। ও আচ্ছা, কপাল করেছি বটে। যাই করতে যাই খালি বাঁধা। আর কোনো কিছু ভাবতে হবে না, এবার ঘরটা দোতলা কর আর তোদের হোম ডেলিভারি চালা। ব্যাস, সব ঝামেলা শেষ। এবার নতুন করে শুরু কর, কপাল ফিরে যাবে। নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা।